ইসরায়েলি হামলায় গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ৪৫,৯০০ ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ঝাপোরিঝিয়ায় ১৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে লাগাতার বৃষ্টিতে সৌদি আরবে দেখা দিয়েছে বন্যা। পরিস্থিতি মোকাবেলায় রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি তাণ্ডব। সবশেষ রাফা অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে ৪৫,৯৩৬-এ পৌঁছেছে প্রাণহানি, আর আহত ছাড়িয়েছে ১,০৯,০০০। এর আগে প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগেই সব জিম্মিদের মুক্তি দিতে হামাসকে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ঝাপোরিজিয়া অঞ্চলে ১৩ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছে। আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে বুধবার স্থানীয় সময় বিকেলে এই হামলা চালানো হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক। বাশার আল আসাদের পতনের পর নতুন নেতৃত্বের সঙ্গে একটি রক্তপাতহীন সমঝোতার শর্ত মেনে নিতে হবে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। অন্যদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সৌদি আরবে। এরই মধ্যে মক্কা ও মদিনা শহরে লাল সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর, ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (NCM). নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।